কিভাবে অবসিডিয়ানের মধ্যেই মাল্টিমিডিয়া নোট করতে হয়? কিভাবে আমি একটা ইনডেক্স নোট বানাবো অথবা যেকোনো একটা নোট বানাবো যার মধ্যে আমি আমার অবসিডিয়ানের সবগুলা নোট কানেক্ট করব। কিভাবে আমি একটা YouTube ভিডিও এমবেড করব ডিরেক্টলি YouTube থেকে এবং অবসিডিয়ানের মধ্যেই সেটা দেখব। তারপর কিভাবে আমি লিংক রেখে দিব এবং সেই লিংকটা আমি আমার অবসিডিয়ানের মধ্যেই ওপেন করব। যেটা আমাকে ডিস্ট্রাকশন কমাতে হেল্প করতেছে এবং কোনো একটা জিনিস শিখতে সাহায্য করছে। এরপর কিভাবে আমি Obsidian এর মধ্যেই অডিও রেকর্ড করব। তারপর হচ্ছে যে কি ফাইনালি কিভাবে আমি একটা ইমেজ পেস্ট করে রেখে দিব বা অথবা একটা পিডিএফ নোট এখানে রেখে দিব পেস্ট করে। সো তার মানে আমার শিখার জন্য যতগুলা মাধ্যম আছে, সবগুলা মাধ্যম দিয়ে আমি একটা মাল্টিমিডিয়া নোট বানাতে পারি। ঠিক আছে? এটা খুবই মজার একটা বিষয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ইনডেক্স নোট, যেটাকে Obsidian এর টার্মিনোলজিতে বলে MOC নোট, মানে ম্যাপ অফ কনটেন্ট নোট। সো ম্যাপ অফ কনটেন্ট নোটের মধ্যে আমি আমার ইনভেস্টমেন্টের যতগুলা ছোট, ছোট বাইট সাইজ নোট ছিল সবগুলা আমি ইনডেক্স করলাম। যাতে আমার এক জায়গা থেকেই আমি সবকিছু ব্রাউজ করতে পারি। সো এটা একটা সুবিধা আছে। কারণ আমরা যখন অনেক নোট বানিয়ে ফেলি, আমাদের ভল্টের মধ্যে যখন অনেক নোট থাকে, সো হাজার, হাজার নোট থাকে তখন আসলে কোনো একটা পার্টিকুলার কনসেপ্টের উপর নোট খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সবসময় MOC দিয়ে নোটটাকে ফিল্টার আউট করতে পারি। আমি জানি যে আমার ইনভেস্টমেন্ট বা স্টক মার্কেটের উপর নোটটা MOC ইনডেক্স ইনভেস্টমেন্ট নোটের মধ্যে আছে। কারণ এটা মনে রাখা খুব সহজ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি কন্ট্রোল ও চাপ দিলেই আমার যে কুইক সুইচার সার্চ অপশন চলে আসবে। এরপর MOC প্রেস করলেই আমার MOC দিয়ে শুরু সবগুলা নোট সেপারেট হয়ে যাবে। কারণ আপনার ইনডেক্স নোট খুব বেশি থাকবে না, তাই না? এরপর যদি আপনি ইনভেস্টমেন্ট লিখে সার্চ দেন তাহলে আপনি খুব সহজেই MOC যে ইনডেক্স নোটটা আছে, সরি ইনভেস্টমেন্টের যে ইনডেক্স নোটটা আছে সেটা খুঁজে পাবেন। এটা সার্চ করার যে প্রসেসটা অবসিডিয়ান দেখাচ্ছি এটাও কিন্তু জিরো ফ্রিকশন। এটা খুব এক ক্লিকেই আপনি আপনার নোটটা খুঁজে পেয়ে যাচ্ছেন। সো আমরা যখন আগে নোট করতাম, আমরা Microsoft Word এ বা নোট করতাম অথবা অন্য ফরম্যাটে নোট করে ফোল্ডারে রাখতাম। যেকোনো কিছু খুঁজে পেতে হলে আমাদের ফোল্ডার ধরে যেতে হতো। এবং এই জিনিসটা ডিফিকাল্ট হওয়ার কারণে আমরা সবসময় সব ইনফরমেশন সেভ করতাম না। কারণ এটা হ্যাসেল ফ্রি না। এবং এই জিনিসগুলাই একটা নোট টেকিং সফটওয়্যার আপনাকে দিবে। আপনার সবগুলা নোট একটা জায়গায় এনে সহজেই সার্চিং মেকানিজমটাকে খুব সহজ করবে। আচ্ছা, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল না এটা দেখানো। এখন আমি দেখাবো যে আমি এর মধ্যে কিভাবে মাল্টিমিডিয়া নোট করতে পারি। ওকে, আর ভিডিওর এক্সাম্পল হিসেবে আমি আমার ১ম ভিডিওটা এখানে অ্যাটাচ করব। কারণ ১ম ভিডিওতে আমি আমার ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কিছু ডিসকাস করেছি। ঠিক আছে? সো আমি আমার ১ম ভিডিওটা তো Facebook এ আছে অবশ্য। আমি YouTube এও আপলোড করেছি। যেহেতু এটা বাংলা ভিডিও আমি এটা ডিফারেন্ট চ্যানেলে আপলোড করেছি। ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমার এই ভিডিওটা আমি আমার ইনডেক্স নোটের মধ্যেই এমবেড করে রাখতে। যাতে করে আমি Obsidian এর মধ্যে থেকে ভিডিওটা দেখতে পারি। এটা আমার পারপাস। সো আমি শেয়ার এ গিয়ে এখান থেকে এমবেড কোডটা নিবো। ঠিক আছে? এমবেড কোডটা কপি করব। কাইন্ড অফ এটা আমি আমার নোটের মধ্যেই এমবেড করে দিব। ওকে, এমবেড কোডটা এখানে যদি পেস্ট করি, তাহলে আমার ভিডিওটা এখানেই চলে আসছে। তার মানে আমি এখন Obsidian এর মধ্যে থেকেই আমার ভিডিওটা দেখতে পাবো। আমি তাহলে ডেমো দেখাই। এখানে ক্লিক করি। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। সোশ্যাল মিডিয়া অথবা যেকোনো জায়গায় ব্রাউজ করতে গেলে আমরা দেখি না হাউ টু গেট রিচ কুইকলি, বাট আজকে আমরা শিখব হাউ টু গেট রিচ স্লোলি। তো মজা না? আমরা Obsidian এর মধ্যে থেকেই আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছি। এটা আমাদের ডিস্ট্রাকশন কমিয়ে দিচ্ছে। কিভাবে বলি? আমরা যখন কোনো একটা মাল্টিমিডিয়া নোট করি, আমরা যদি বারবার লিঙ্কে গিয়ে ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখা গেল আমরা ওই ভিডিওটা দেখার পরিবর্তে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করে দিব, তাই না? সো এই ডিস্ট্রাকশন গুলো অনেক কমিয়ে দেয়। আপনাকে ডিপ ওয়ার্ক করতে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, গেল। এখন আ আরেকটা ভিডিও আমি এখানে অ্যাটাচ করব। সেটা এটা আমি একটু লিঙ্ক আকারে অ্যাটাচ করব। সেটা আমার একটা পছন্দের ইনভেস্টর আছে বিল অকম্যান। বিল অকম্যানের একটা বিখ্যাত ভিডিও আছে ইনভেস্টমেন্ট নিয়ে। সেটা এই ভিডিওটাই লেমনের স্ট্যান্ড। আ সো এই ভিডিওটা থেকেই আমি ইনভেস্টমেন্ট মার্কেট আসলে কিভাবে কাজ করে, ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে কাজ করে এই জিনিসটা শিখি। সো এই ভিডিওটা আমি এমবেড করব না। এই ভিডিওটা আমি লিঙ্ক আকারে রেখে দিব। সো তাহলে আমি এখানে লিঙ্ক আকারে রেখে দিলাম। আচ্ছা। তো আমি একটু আগে ডিস্ট্রাকশন নিয়ে কথা বললাম যে Obsidian ডিস্ট্রাকশন রিমুভ করতে হেল্প করে। সো এখন আমি চাচ্ছি এই ভিডিওটা এমবেড না হয়ে Obsidian এর মধ্যেই ব্রাউজারটা ওপেন হোক।
সো এইজন্য আমাকে একটু চেঞ্জ করতে হবে সেটিং এ গিয়ে আমি হচ্ছে যে কি ইয়াতে যাবো, আমার আম আ কোর প্লাগইন এ গিয়ে আ এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ওয়েব ভিউয়ার। সো এই অপশনটা আমি অন করে দিব। ওপেন এক্সটার্নাল লিঙ্ক টু ওয়েব ভিউয়ার ইন অবসিডিয়ান। তাহলে আমি দেখি কি হয়। এটাকে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমার YouTube টা আমার অবসিডিয়ান এর মধ্যেই ওপেন হচ্ছে। এই ব্যাপারটা খুবই মজার, তাই না? তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি আমার অবসিডিয়ান এর মধ্যে থেকেই হচ্ছে যে কি যেকোনো ওয়েব ব্রাউজ করতে পারতেছি। তার মানে আমি যখন কোন কিছু নিয়ে রিসার্চ করব বা শিখব, আ সেই জিনিসটা হচ্ছে যে কি আমি Obsidian এর মধ্যে থেকে মাল্টিমিডিয়া নোটের মাধ্যমেই করতে পারছি। এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার। আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কি আম আ অডিও নোট। ঠিক আছে? এখন আমি চাচ্ছি রেকর্ড করতে। আমি এই মুমেন্টে যে জিনিসটা বলছি আমি এটা রেকর্ড করব। সো রেকর্ড করার জন্য আমাকে একটা সেটিং এ গিয়ে সেটিং অন করে দিতে হবে। সেটা হচ্ছে অডিও রেকর্ড। কোর প্লাগইন এ গিয়ে। সো এটা যখন ইনেবল করে দিব, আমি এখানে রেকর্ড করার একটা অপশন চলে আসবে এই বাটনটা। এই বাটনটা প্রেস করলেই আমার রেকর্ড স্টার্ট হয়ে যাবে। এখন আমি যা বলছি সবকিছু অবসিডিয়ান রেকর্ড করে একটা অডিও ফাইল করে রাখছে। ওকে? এটা আমি হচ্ছে দেখি স্টপ করে দেই। সো আমার অডিও ফাইলটা এখানে চলে আসলাম। আমরা চালিয়ে দেখি। আর রেকর্ড স্টার্ট হয়ে যাবে। এখন আমি যা বলছি সবকিছু অবসিডিয়ান তাই না? মজার না? তার মানে আমি কি দেখা যাচ্ছে? আমি হচ্ছে যে কি অডিও, ভিডিও আ হচ্ছে যে কি এরপর দিয়ে মাল্টিমিডিয়া নোট করতে পারছি। এরপর আমি একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে? আমি হচ্ছে ইনডেক্স ফাইলের এই ইমেজটা এখানে নিয়ে আসি তাহলে হয়তো আম বুঝতে আরো সুবিধা হবে। এরপর আমি হচ্ছে দেখি নিচে একটা ইমেজ রেখে আমার নোটের সরি আমি ইমেজটা হচ্ছে যে কি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ? সো ইমেজ দিয়েও আমি আ আমার নোটের মধ্যে আমি ইমেজটা রাখতে পারছি। তার মানে আমার মাল্টিমিডিয়া নোটের সবগুলি এলিমেন্ট হচ্ছে যে কি এখানে রাখা হয়ে গেছে একটা বাদে সেটা হচ্ছে আমার পিডিএফ। ওকে? সো পিডিএফটা আমি হচ্ছে ড্রাগ করে নিয়ে আসবো। এইজন্য আমি আমার অবসিডিয়ানটাকে একটু ছোট করলাম। ছোট করে আমি চাচ্ছি যে এখানে একটা পিডিএফ আছে যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে। সেই পিডিএফটা এখানে আমি ড্রাগ করে ছেড়ে দিব। এটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমি দেখি যে আসলে কি হলো। সো Obsidian পিডিএফটাকে খুব সুন্দরভাবে রেন্ডার করে আমার এই পেজে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? সো আ আমি হচ্ছে দেখি পেনটাকে হচ্ছে ক্লোজ করে দিই। তার মানে Obsidian আমার পিডিএফটাকেও রেন্ডার করে দেখাচ্ছে আমার পিডিএফ এর মধ্যে কি কনটেন্ট আছে। সো তার মানে আমরা কি শিখলাম? যে আমরা আসলে অডিও, ভিডিও, ইমেজ সবকিছু দিয়েই হচ্ছে দেখি আমরা খুব সুন্দর মতো মাল্টিমিডিয়া নোট ক্রিয়েট করতে পারি Obsidian এর মধ্যে। জিনিসটা খুব মজার, তাই না? সো এই জিনিসটাই হচ্ছে দেখি যে আমি দেখানোর এই ভিডিওর মেইন পারপাস ছিল কিভাবে আমরা আসলে মাল্টিমিডিয়া নোট করতে পারি। যেটার মধ্যে আমার সবকিছু থাকবে। আমার অডিও রেকর্ডিং থাকবে যেটা আমি বলছি। কারণ আমার সবসময় লিখতে ইচ্ছে করে না। মাঝে, মাঝে মনে হয় যদি জিনিসটা আমি রেকর্ড করে রেখে দেই তাহলে খুব ভালো হয়। সো যেটা আমি ওই রেকর্ডার বাটন দিয়ে করতে পারবো। আবার হচ্ছে আমি ভিডিও এখানেই দেখতে পারবো। আবার কোন একটা ব্রাউজারও এখান থেকে ব্রাউজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে ইমেজ দিয়ে নোট বানাতে পারবো, পিডিএফ দিয়ে নোট বানাতে পারবো। যেকোনো ফাইল ফরমেট দিয়ে আমি এখানে নোট বানাতে পারবো। এটাই হচ্ছে যে কি Obsidian এর ইউনিকনেস। ঠিক আছে? যে জিনিসটা আপনি অন্য কোনো সফটওয়্যারে খুব সহজেই পাবেন না। তাই না? সো এটাই তো আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের শিখার যত ম্যাটেরিয়াল আছে সবগুলো একটা পেজেই থাকবে। কারণ প্রোডাক্টিভিটি রিসার্চার যারা আছে সবাই বলে যে কি আপনি যখন কোনো একটা কাজ অ্যাচিভ করতে চাবেন, তখন ওই কাজ রিলেটেড যত রিসোর্স আছে সব এক জায়গায় রাখবেন। যেটা আমি এখন করলাম ইনডেক্স নোটের মাধ্যমে। ওকে? এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই সিরিজের সবগুলো ভিডিও দেখবেন। বাট আমি হচ্ছে দেখি এই সিরিজটা একবার কমপ্লিট বিগিনারদের জন্য রেখেছি। এখানে আমি অ্যাডভান্স কিছু শেখাচ্ছি না। কিন্তু অ্যাডভান্স কিছু শেখার যদি আপনার ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনি ঘুরে আসতে পারেন আমার ইংরেজি চ্যানেলটাতেই। যেটা আপনি আমার প্রোফাইলে পাবেন অথবা হচ্ছে আমি লিংক দিয়ে দিব। আর এখানে আমার হচ্ছে যে কি শত, শত ভিডিও আছে আপনি দেখতে পাচ্ছেন Obsidian অ্যাডভান্স ইউজ কেস এর উপর। এরপর আপনার যদি মনে হয় না আমি এখন Obsidian এর বেসিক জানি, আমি একটু কমপ্লেক্স যাবো। আমি হচ্ছে চাচ্ছি একটা ফুল ওয়ার্কফ্লো যেটার মাধ্যমে Obsidian আজকে আমি ইউজ করা শুরু করে দিব। সবকিছু Obsidian হচ্ছে যে কি কনফিগার করা থাকবে। তাহলে আপনি আমার Obsidian ফ্রি স্টার্টার কিটটা দেখতে পারেন। এই স্টার্টার কিটেই হচ্ছে যে কি একটা Obsidian এর সবকিছু কনফিগার করে আপনার একটা কমপ্লিট নলেজ ম্যানেজমেন্ট প্যাকেজ আকারে আমি হচ্ছে যে কি আ এটা ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে রিলিজ দিয়ে দিয়েছি। ঠিক আছে? আপনি এটা চেক আউট করতে পারেন। সো তাহলে তো এই পর্যন্তই আজকে। কোন প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই থ্যাংক ইউ ভেরি মাচ।